মেট্রোর ভেতরে হঠাৎ ঘোষণা, টালিগঞ্জের পর আর গড়াবে না মেট্রোর চাকা, নেমে পড়তে হবে এক্ষুনি। মাঝ রাস্তা থেকেই আবার দক্ষিণেশ্বরের দিকে ঘুরবে মেট্রো। গত কয়েকদিনে হয়রানির এই ছবি গা সওয়া হয়ে উঠেছে কলকাতা ও শহরতলির বাসিন্দাদের। পিলারে ফাটলের জেরে নিউ গড়িয়া মেট্রো স্টেশন বন্ধ থাকায় প্রতিদিনই ভুগতে হচ্ছে অসংখ্য নিত্যযাত্রীকে। এর অন্যতম কারণ, আপাতত নিউ গড়িয়ার আগে স্টেশন ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে মেট্রো, কিন্তু প্রান্তিক স্টেশন হিসেবে ব্রিজিকে ব্যবহার করতে গিয়ে হচ্ছে হাজারো সমস্যা। পরিকাঠামো না থাকা সত্ত্বেও ব্রিজি থেকে ঘোরানো হচ্ছে মেট্রো, আর এই বিকল্প পদ্ধতিতে যথেষ্ট সময় লাগছে। নির্ধারিত সময়ে মেট্রো চালাতে অসুবিধের পাশাপাশি প্রায় সব স্টেশনেই দেরিতে ঢুকছে মেট্রো, যার জন্য ব্যাপক ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। ভোগান্তির কথা প্রকারান্তরে স্বীকার করে নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। कवि सुभाष करीबन 2014 से जो है ये प्रॉब्लम है। दुर्गा पूजा के बाद जो है इसको टेक ओवर करना चाहते थे कि फॉर अबाउट 6 to 7 मंथ्स इसको बंद करने का प्लान हम लोग पहले बना चुके हैं। बट ऊपर वाली की कृपा है कि जो है कलकत्ता में इतनी बारिश हो गई एंड उसकी वजह से जो है देयर हैज़ बीन सम काइंड ऑफ ए settlement or something like that, and the station had to be closed down because of safety reasons. মেট্রো রেল সূত্রে খবর, খুব শিগগিরই ব্রিজি স্টেশন থেকেও মেট্রো ঘোরানোর পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এদিকে এরই মধ্যে মেট্রো রেলের ট্র্যাকের হাল নিয়েও চিন্তা বাড়ছে। 1984 সালের 24শে অক্টোবর কলকাতায় মাটির নিচে প্রথমবার চলা শুরু করে মেট্রো। দেখতে দেখতে পেরিয়ে গেছে 40টা বছর। আর এরই মধ্যে রেলের সংস্থা রাইটসের করা একটি সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে, কবি সুভাষ বাদেও বেশ কয়েকটি মেট্রো স্টেশনে পরিকাঠামোগত অসুবিধে হচ্ছে। মাটির নিচে থাকা মেট্রো ট্র্যাকের একাংশের অবস্থাও খুব একটা ভালো নয়, অবিলম্বে মেরামতি প্রয়োজন। ইতিমধ্যেই সেই রিপোর্ট কলকাতা মেট্রোকে দিয়েছে রাইটস। पूरी टनल जो है, मैंने पहले बहुत बार भी बताया हूँ कि 40 साल पुरानी हो गई है, इसकी रिहैबिलिटेशन की ज़रूरत है। तो इस रिहैबिलिटेशन के लिए कंसल्टेंसी लगाई गई है एंड रिपोर्ट मोटा मोटी पहुँच गई है। हम लोग विल बी प्रपोजिंग इट टू बोर्ड, सैंक्शन मिलने के बाद विल स्टार्ट द वर्क। মেট্রোর অসুখ সারাতে কি কি ওষুধ প্রয়োগ করতে হবে, কবে তা করবে মেট্রো কর্তৃপক্ষ? মেট্রোকে সম্পূর্ণ সুস্থ করে কবে যাত্রীদের ভোগান্তিহীন পরিষেবা দিতে পারবে তারা? অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।